বন্ধুরা, আজকের পর্বে দেখা যাবে অনিমেষ যখন ঝিলিককে বলে, তুমি যে বলছো যে তুমি আমার মেয়ে, তার কি প্রমাণ আছে? তোমার মায়ের নাম কি বলো, আর সে কোথায় আছে? তখন ঝিলিক মনে মনে ভাবে যে আমি যদি এখন বলি ছাতা বাড়িতে আছে, তাহলে পিয়ারকে সবার একসঙ্গে ক্ষতি করবে, আর সেটার আমি হতে দিতে পারি না। ঝিলিক কিছু সময় চুপ করে থাকে। তখন অনিমেষ বলে, এই যে তোমার এই চুপ করে থাকা, এটাই বলে দিচ্ছে যে তুমি মিথ্যে বলছো। তখন ঝিলিক আবার মনে মনে ভাবে, চুপ করে থাকলেও পিয়ারকে বুঝে যাবে, তাই আমাকে পাল্টা চাল দিতে হবে। তখন ঝিলিক বলে, আপনিই যে অনিমেষ রায়, তার কি প্রমাণ আছে যে আপনিই আমার বাবা? এমনও তো হতে পারে আমার সই নেওয়ার জন্য আপনি পিয়ারকের সঙ্গে হাত মিলিয়েছেন। তখন পিয়ারকে বলেই, আমিই প্রমাণ যে ও অনিমেষ রায়। তখন ঝিলিক বলে, আমি তো আপনার কথা আরোই বিশ্বাস করি না। এরপরে দেখা যায় গোরা ফোন করে পিয়ারকে করে বলে, মামা, কাজ হয়ে গেছে। তখন পিয়ারকে হাসতে থাকে আর মনে মনে ভাবে, তাহলে এ কি একবার ঝিলিক সেজে দেবাকে বিয়ে করেছে, আর একবার গৌরবকে? নাকি আবার গোরা কাকে আনতে চললো? ঝিলিককে বসিয়ে রাখে। সময় ঝিলিক বলে যে সে চাউমিন খেতে চায়। তখন পিয়ারকে আনতে চায় না। তখন ঝিলিক বলে, আপনি এতদিন সই নিয়ে আমার কাছ থেকে এত টাকা নিলেন, এত ভালো ভালো খাবার খেলেন, ছুট পড়লেন, আর সামান্য এই চাউমিন আনতে পারছেন না? এমন ভিখিরির দশা হয়েছে আপনার? তখন পিয়ারকে কিছু বলে না। তখন ঝিলিক বলে, দাঁড়ান, এই বলে নিজের পকেট থেকেই 50 টাকা বার করে দেয়, আর বলে, এই নিন 50 টাকা, আর যা 10-20 টাকা লাগে দিয়ে দেবেন, দিয়ে নিয়ে আসুন। এরপরে পিয়ারকে লোককে আনে চাউমিন আনতে পাঠায়। অন্যদিকে দেখা যায় আঁকিকে যে গাড়ি করে নিয়ে আসছিল, সে গাড়িটা রাস্তার মাঝখানে খারাপ হয়ে যায়। পিয়ারকে লোকেরা কোনোভাবে গাড়িটা ঠিক করতে পারে না। এমন সময় দেবা বাইক নিয়ে যাচ্ছিল ওই পথে। দেবা গাড়িটা খারাপ অবস্থায় দেখে বলে, আমি মেকানিক, আমি দেখবো? তখন ওরা বলে, হ্যাঁ হ্যাঁ, একটু দেখুন তো। তখন আঁখি দেবার গলা পায় আর মনে মনে বলে যে, দেবা, যেভাবে হোক পিছনের ডিকিটা খোলো, তাহলে আমাকে পাবে। এমন সময় দেবা কাজ করতে করতে হঠাৎ যন্ত্রপাতির দরকার হয়ে পড়ে, তাই পিছনের ডিকির দিকে যায়। তখন পিয়ারকে লোকেরা বাধা দেয় দেবারে, বলে, আপনি যান, আমরা ডিকি খুলে যন্ত্রপাতি দিচ্ছি। তাই দেবা আর ডিকিটা খুলতে পারে না, আর ওরা যন্ত্রপাতিটা দিয়ে দেয়। এরপরে দেবা ওখান থেকে চলে যাবে। এমন সময় দেখা যায় বস্তিতে ঝিলিককে না পেয়ে সবাই জেনে যায় যে পিয়ারকের লোকেরা ঝিলিককে তুলে নিয়ে গেছে। তখন পল্টু দেবাকে ফোন করে, আর ওদিকে এমন সময় ওরা গাড়িটাও ছেড়ে দেয়, আর দেবার হাত থেকে ফোনটাও পড়ে যায়, তাই দেবা আর ফোনটা রিসিভ করতে পারে না। এরপরে দেখা যায় এদিকে ঝিলিক চাউ খেতে খেতে পিয়ারকের সঙ্গে কথা বলতে থাকে। এমন সময় পিয়ারকে বলে, তুই কে, সত্যি করে বল। এমন সময় আঁকি চলে আসে আর বলে, ও ঝিলিক, আর আমি হলাম আঁকি। দেখা যায় আঁকি আর ঝিলিক দুজনেই এখন পিয়ারকের হেফাজতে, দুজনেই পিয়ারকের গোডাউনে। বন্ধুরা, পরবর্তী এপিসোডটি কিন্তু আরও আকর্ষণীয় হতে চলেছে। পরবর্তী ডিটেলস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।